আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী ১ সহ ৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসনে। অনুপ পিয়ালের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। প্রায় ৫ ঘন্টা ধরে চলে এই বৈঠক। জাতীয় সংসদের নির্বাচন গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩ আসনে লড়ছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আসনগুলো হচ্ছে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩। এছাড়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও ১ আসন থেকে। এছাড়াও ভোলা ৩ আসন থেকে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন, নরসিংদী ৩ থেকে আব্দুল মঈন খান, চট্টগ্রাম ১০ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, কক্সবাজার ১ থেকে সালাউদ্দিন আহমেদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রার্থী ঘোষণার পরে আনন্দ মিছিল করে বিএনপির সমর্থকরা। জনগণের পক্ষে থেকে ওনারা জনগণের ভোটের মাধ্যমে সবাই ইনশাল্লাহ এই আসনগুলো তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবে। ম্যাডামের নাম ঘোষণা করছে, ফেনী ১-এ উনি নির্বাচন করবে। আমার মনটা একবারে ভরে গেছে। ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে মাঠে নেমে ধানের শীষকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী ইনশাল্লাহ সবাই করবে। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।